পরীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। এই প্রথম সে বুঝল পরীর নানির পাগলামি হয়তো এক ধরনের গভীর দুঃখ ভুলিয়ে থাকার চেষ্টা। প্রদীপের আলোটা শুধু একটা আলো নয়, এটা যেন এক নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক, যা গ্রামের আর সব কিছুর মতো সাধারণ না। পরীর মনে হল সে এই বাড়িতে থাকতে পারছে না, কারণ সে তার মায়ের চলে যাওয়া নিয়ে যতটা না দুঃখিত তার চেয়েও বেশি রাগান্বিত। আর তার সব রাগ যেন সে এই শান্ত অপরিচিত গ্রামের ওপর ঝেড়ে ফেলছে। ঠিক সেই রাতে পরী সিদ্ধান্ত নিল সে আর কারও ওপর রাগ করবে না। সে একবার দেখবে এই প্রদীপের আলোর বাইরে কেমন পৃথিবী আছে। যে রাতে পরী সিদ্ধান্ত নিল যে সে তার রাগ ত্যাগ করবে, সেদিন সকালে ভৈরবপুরের আকাশ ছিল অদ্ভুত শান্ত। সূর্য যখন বাঁশঝাড়ের ফাঁক দিয়ে উকি দিচ্ছিল, পরী ঘরের দরজা খুলে বের হল। নানি উঠোনে বসে আপন মনে একটা পুরনো শাড়ির সুতো গুনছিলেন। পরীকে বাইরে আসতে দেখে নানি শুধু একবার মৃদু হাসলেন। সেই হাসি ছিল মেঘলা দিনের পর হঠাৎ এক ঝলক রোদের মতো। পরী ধীরে ধীরে হেঁটে গেল গ্রামের একমাত্র পাকা রাস্তাটার দিকে। গ্রামের প্রতিটি মানুষ, যারা এতদিন তাকে দেখে মুখ ফিরিয়ে নিত বা অবাক চোখে তাকাত, আজ তারাও যেন এক নতুন পরীর মুখোমুখি হল। প্রথমেই তার দেখা হলো বলাই দাদুর সাথে, যিনি গ্রামের একমাত্র চায়ের দোকান চালান। এই যে মা, তুমি না আজকাল বাইরে বের হতে না? দাদু হাসি মুখে জিজ্ঞাসা করলেন। পরী কিছু বলতে পারল না। মাথা নিচু করে বলল, দাদু, এক কাপ চা দেবেন? বলাই দাদু অবাক হলেন। এই মেয়েটি এতদিন শুধু কফি আর জুসের নাম শুনেছে। দাঁড়াও মা, তোমার জন্য একদম গরুর দুধের চা বানাই, যা খেলে মন ভরে যাবে। চা খেতে খেতে পরী দেখল বলাই দাদুর দোকানে শুধু পুরুষ নয়, গ্রামের মহিলারাও ভিড় করেছে। তারা হাসি ঠাট্টা করছে, একে অপরের দুঃখ সুখ ভাগ করে নিচ্ছে। পরীর মনে হলো এটা যেন একটা ক্ষুদ্র উষ্ণ পৃথিবী, যা তার লন্ডন বা মায়ের পুরনো জীবনের মতো ঠান্ডা কৃত্রিম নয়। পরদিন পরী নিজেকে আর ঘরে আটকে রাখতে পারল না। সে গ্রামের পথে হাঁটতে লাগল। নদীর ধারে তার দেখা হলো তার বয়সী দুটি মেয়ের সাথে, রুমা আর ফাতেমা। তারা হাসি মুখে বাঁশের কঞ্জিতে সুতো বেঁধে মাছ ধরছিল। রুমা একটু ইতস্তত করে এগিয়ে এসে বলল, তুমি তো পরীর মতো দেখতে, তোমার নাম কি? পরী এই প্রথম গ্রামের কারো সাথে চোখে চোখ রেখে হাসল। আমার নাম পরী। পরীর পোশাকে আর কথায় আধুনিকতার ছাপ থাকলেও রুমা আর ফাতেমা তাকে বিচার করল না। তারা তাকে তাদের মাছ ধরার কৌশল শেখাল, নদীর পাড়ের লাল মাঠের গল্প শোনাল এবং শেয়ার কাঁটার ঝোপ থেকে টক ফল পেড়ে খেতে দিল। এই ফলগুলো তার কাছে বিশ্বের সবচেয়ে সুস্বাদু ফলের চেয়েও বেশি মিষ্টি লাগল, কারণ এর সঙ্গে মিশেছিল আন্তরিকতা। এরপর থেকে পরী নিয়মিত তাদের সাথে মিশতে শুরু করল। সে শুধু নদীর ধারে নয়, গ্রামের প্রতিটি বাড়িতে যেতে লাগল। কমলা পিসি, যার স্বামী যুদ্ধে নিখোঁজ হয়েছিলেন, কমলা পিসি তাকে তার হাতের তৈরি কাঁথার নকশা শেখাতেন, আর পরী তাকে বিদেশি কফি মেশিনে কফি বানানোর গল্প বলত। করিম চাচা, যিনি ছিলেন গ্রামের সবচেয়ে বড় কৃষক, তিনি পরীকে দেখিয়েছিলেন কিভাবে বীজ থেকে চারা তৈরি হয়। পরী আবিষ্কার করল মাটি কি গভীর মমতায় একটা প্রাণকে বড় করে তোলে, ঠিক যেমন তার নানি তাকে আগলে রেখেছেন। এই প্রতিটি বাড়ি, প্রতিটি মানুষ পরীর ভেতরের শূন্যতাকে ধীরে ধীরে ভরিয়ে দিচ্ছিল। তার মনে হতো সে এতদিন একটা বিশাল গাছের শুকনো পাতা ছিল, আর এখন সে তার শিকড়ে ফিরে এসেছে।